অধিকাংশ পরিবারগুলো এখন এই ভুল করে থাকে, ছেলের বিয়ের সময় ছেলের পছন্দের গুরুত্ব না দিয়ে তাদের নিজের পছন্দেরই মেয়েকে বিয়ে করায় দেয়। ছেলে কিছু না বলতে পারে, বিয়ে করে, তার কয়দিন পরে হয়ে যায় সেপারেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, আমার ছোট্ট পেজটা ফলো করে দিবেন। আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই আমি। তো আজকে হচ্ছে পেঁপে রান্না করব। তো পেঁপেটা কয়েকদিন যাবতই ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে মানে ওই যে হয় না যে ঠুটা হয়ে যায় এরকম। আর একটুক পেঁপে জানেন 30 টাকা পেঁপে আগে কেজি কেউ খেতে চায় না, আর সেই পেঁপে এখন 50 টাকা কেজি। তো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু লেট, আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখেন, এটা যদি টাইলস হতো কত সুন্দর হতো। আমরা যখন এই বাসায় আসি, মানে 1 বছর হয় নাই, তবে 1 বছর হতে চললো। তো এটা কিন্তু এইরকমই ছিল। টাইলস হলে কি হয়, ওইটা মাজনি দিয়ে বা কোনো হুইল পাউডার ভিম বার দিয়ে দিলে কিন্তু ক্লিন হয়ে যায়, যেহেতু এটা প্লাস্টার করা, সেক্ষেত্রে এগুলো কিন্তু হতে চায় না। আর এদিকে আমি পাঙ্গাস মাছটা ভিজিয়ে দিছি, পাঙ্গাস মাছ ঝোল করব। আর হচ্ছে 1 পিস পাঙ্গাস মাছ দিয়ে আমি হচ্ছে পেঁপেটা রান্না করব, সবজি একটা আইটেম করব। আপনাদের ভাইয়া যদি না খায়, ওই আবার খেতে চায় না, কিন্তু আমি গরিব মানুষের মেয়ে, তো সবই খাই আলহামদুলিল্লাহ। আর এই মাছটা ভিজাইছিলাম যে দেখি এটা ফ্রাই, মানে এরকম তো এখন দেখি কি ফ্রাই করতে চাইছিলাম, পরে দেখি মাছ আছে, এজন্য হচ্ছে আর পরে করা হয় নাই। তো যাই হোক, মাজনি দিয়ে মাছগুলো আমি ডলে নিছি ভালোভাবে অফ ক্যামেরায়। পাঙ্গাস মাছ কিন্তু না ডললে হয় না। ওই যে গ্রাম অঞ্চলে আমার মা দেখতাম, এখনো বাড়িতে গেলে দেখি যে খোসকার পাতা, অনেকে চেনেন কিনা, ওইটাতে পাঙ্গাস মাছ পরিষ্কার কিন্তু হেব্বি হয়, মানে একদম সাদা হয়ে যায়, আপনার ইচ্ছা মতো পরিষ্কার করতে পারবেন। তো যাই হোক, আপনার পাঙ্গাস মাছের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে এই রকটাকে আপনারা জানেন? কে কে জানেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কিন্তু খেতে হয় না, এটা বের করে ফেলে দিতে হয়। তো যাই হোক, এটা যেহেতু আমাদের ফেলে দেওয়া অভ্যেস, এজন্য আমরা ফেলে দেয়। আপনারা কে কে বের করেন না, আমার ভিডিওটা দেখে বের করতে পারবেন। তো আমাদের অধিকাংশ পরিবারগুলো এখন একটা ভুল করে থাকে, যেহেতু এখনকার ছেলে মেয়েরা আগে থেকে রিলেশনে জড়িয়ে যায়, এজন্য বাবা মার দায়িত্ব নিয়ে কী করে একটা বিয়ে করায় দেয়। হ্যাঁ, বাবা মার দায়িত্ব অবশ্যই বিয়ে দেওয়া, এটা আমাদেরকেও বিয়ে দিছে আমাদের বাবা মা, সবাইকে বিয়ে দেওয়া। তবে কি, আগের জামানাটা এখন আর নাই। আমার বড় ভাইয়ের একটা গল্প হিস্টরি করে, আমার বড় ভাইয়া যখন আমি আমি ছোট ছিলাম, আমার বড় ভাইয়া যখন বিয়ে হয়, আমার মনে আছে, আমার বড় ভাইয়া কিন্তু আমার ভাবিকে দেখে নাই, কিন্তু আমার বড় ভাইয়া বিয়ে করছে প্রায় 20 বছর প্লাস হয়ে যাচ্ছে, সে কিন্তু সংসার করে খাচ্ছে, তাই না? তবে আপনি 15-20 বছর আগের কথা আর বর্তমান 24 সালের কথা, অনেক কিন্তু ডিফারেন্স। এজন্য যারা মানে অধিকাংশ পরিবারগুলো এখন এগুলো ভুল করে সেপারেশন মনে হয় আরও বেড়ে যাচ্ছে। ছেলের বিয়ে ঠিক আছে, এখনকার ছেলেদের বিয়ে করানোর আগে অবশ্যই ছেলে মেয়ের মানে পছন্দের একটা গুরুত্ব দেওয়া দরকার। এজন্যই গুরুত্ব দেওয়া দরকার যে তারা সারা জীবন সংসার করে খাবে, তাদের সুখই তো বাবা মার সুখ, বাবা মা তো এটাই চায়। তবে কিছু কিছু মুরব্বীরা আছে, মানে আরও তাদেরও মুরব্বীর পাল্লায় পড়ে যে ছেলেকে কি জিজ্ঞাসা করবে, আমাদের পছন্দই তো শেষ পছন্দ না। আপনারা আজ বাদে কাল এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন, কিন্তু তারা সারা জীবন একসঙ্গে খাইতে হবে, থাকতে হবে। তো ছেলের মতামত নিয়ে যদি বিয়েটা করায়, তাহলে কিন্তু সেপারেশনও এত হয় না, স্বামী স্ত্রী কিন্তু মিল মহব্বত থাকে। আর যারা হচ্ছে এই যে ছেলের পছন্দের গুরুত্ব না দিয়ে, মেয়ের পছন্দের গুরুত্ব না দিয়ে বিয়ে হয়, দেন বাসর ঘরে যেয়ে বলে মেয়ে যে তুমি আমার শরীরে টাচ করবা না, এগুলো তো নিউজে আমরা দেখি এখন বর্তমান না। অথবা ছেলে বলে যে আমি তোমাকে মুখে মুখে স্ত্রী মর্যাদা দিতে পারবো, কিন্তু আমার মন থেকে তোমাকে আমি স্ত্রী বলে মেনে নিতে পারবো না। মানে এখন ওই যে টিভির সিনেমার হিস্টোরিগুলো এখন বর্তমান লাইভেই মানুষের হয়ে যায়। এজন্য ছেলে মেয়ের পছন্দ গুরুত্ব দিয়ে দেন ছেলে মেয়েদের বিয়ে দিলে ওনারা সুখে থাকলেই তো বাবা মা সুখে শান্তি থাকবে, তাই না? আর এইভাবে যে তাদের পছন্দে বিয়ে করায় দেয়, তবে সব ছেলে এক না। পরে কি হয়, 2 দিন পর সেপারেশন হয়ে যায়, মেয়েটারও একটা জীবনে স্পট পড়ে গেল, দেন ছেলেটার একটা পড়ে গেল। এখন বিবাহিত মেয়েও কেউ সহজে বিয়ে করতে চায় না, দেন বিবাহিত ছেলেও কেউ বিয়ে করতে চায় না। আগে এটা ছিল যে মেয়েদের বেশি এটা হচ্ছে বাজেভাবে আকার ধারণ করতে, বাট এখন ছেলেদেরও ওই যে যদি শোনে যে আগে বিয়ে হয়েছিল সেপারেশন, তাহলে ওই ছেলেও কেউ বিয়ে করতে চায় না। এজন্য আমাদের হচ্ছে পরিবারের উচিত যে সন্তানদের পছন্দের গুরুত্ব দিয়ে দেন বিয়ে করানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।